ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে শুরু হয়ে গেল যুদ্ধ। পাল্টা এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, আপনাদের বিরোধী দলনেতা কি করে বলেন মুসলিমদের ছুঁড়ে ফেলে দেবেন? এত সাহস হয় কি করে? আপনাদের আমদানি করা হিন্দু ধর্ম এটা রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্ম নয়। মানুষকে খুন করা, দেশকে টুকরো করার কথা যারা বলে সেটা আমদানি করা হিন্দু ধর্ম। কোনো ধর্মের উপর আঘাত আমি সহ্য করব না। পাল্টা তৃণমূলের মুসলিম বিধায়কদের নিয়ে করা নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন শুভেন্দু অধিকারী। 26-এর পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোনো এমএলএ আসবে না। তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম এমএলএ। বিজেন্দ্র গুপ্তর যা হয়েছে এবং শঙ্কর ঘোষ মনোজ ওরাওর সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে, সেক্ষেত্রে যেহেতু কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ 26-এর পরে আসবে, তাই তারাও একইভাবে এভরি অ্যাকশন হ্যাজ ইট সেম অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। এটা আমার কথা নয়, নিউটনের কথা। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। বিরোধী দলনেতা যেভাবে ধর্ম তুলে সেই বিধায়কদের চ্যাংদোলা করে বার করে দেওয়া হবে যে ধরনের কথা বলেছেন, এটা অত্যন্ত অপরাধমূলক বিবৃতি। ধর্মীয় ভেদাভেদ বিজেপি তারা বাংলার রাজনীতিতে ঠেক পাচ্ছে না, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত, সেই কারণে এগুলো করছে। বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির উদ্দেশ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করেছেন তা কোনো ঋক, সাম, যজুর, অথর্ব বেদে নেই। আমি হিন্দু কিনা সেটা কি আপনাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে? ধর্মের নামে মিথ্যে কথা বলবেন না, জালিয়াতি করবেন না। আমি তো হিন্দুদের 79% টিকিট দিই। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, আপনারা কেন মুসলিমদের টিকিট দেন না? এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু শব্দটাকে একা ব্যবহার করছে। এটাই হচ্ছে বিজেপির হিন্দুত্ব, এটাই হচ্ছে বিজেপির পাওয়ার, এটাই হচ্ছে আছে দিন। শুভেন্দু অধিকারীর মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব। হিন্দু মুসলমান খেলার মধ্যে দিয়ে ভোট আদায়ের খেলা দু দলের, দাবি করছেন অধীর চৌধুরী। এটাকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে, দেখছো তো এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব। এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে। দুজনের পক্ষে সুবিধা এটা। সব মিলিয়ে মেরুকরণের রাজনীতি দিনে দিনে জোরালো হচ্ছে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।